জগন্নাথ জয় জগন্নাথ। তো এখানে এসে তোমরা এই ডাট বাইকের ফিলিংও নিতে পারবে 150 টাকায়। তো দেখো কতটা অ্যাঙ্গেলে তোমরা রিক্লাইন করতে পারবে। मंदिर नहीं, सूर्या भगवान का रथ है या नोट ऊपर प्रिंट है। এটা মেয়েদের মেকআপের ব্যাপারটা ওটা কিন্তু 1250 সাল থেকেই চলে এসেছিল আমাদের এখানে। এইখান পর্যন্ত ফোন অ্যালাউ আছে, মন্দিরের ভিতরে তো ফোন অ্যালাউ নেই যেটা বললাম। তো আমি রেকমেন্ড করবো যদি আসো কষ্ট হলে উপরে উঠো, উপর থেকে এলে কিন্তু মানে উপরে যদি আসো তাহলে বেস্ট ভিউটা এখান থেকে পাবে। সুন্দরবন যাওয়ার দরকার নেই, এখানে এলেই দেখা যাবে বাঘ। ঢিল ছুটতে দেখেছো পুরো পাল হরিণের। আমাদের ওখানে গরুর পাল, ছাগলের পাল হয়, এখানে হরিণের পাল। 50 কিলো নাকি এক এক দিনে খায় এরা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টু এ নিউ ভিডিও। এখন আমি দাঁড়িয়ে আছি স্বর্গদুয়ার বিচের। তো যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি আমার পিছনে দেখো, এই এজেন্সির সাথে আজকে আমরা বেসিক্যালি ওই ভুবনেশ্বরের সাইডটা মানে কোনারক, নন্দনকানন আর পুরো ওই সাইডে যা যা ঘোরার জায়গা আছে এগুলো আমরা কভার করছি আজকে। আর এখন টাইম হচ্ছে দেখিনি 6:15। এখন আমি দাঁড়িয়ে আছি এখান থেকে ভিডিওটা শুরু করছি এই কারণে, এই এজেন্সির সাথে আমরা যাচ্ছি আজকে দেখি নাও। তো লোকেশনটা হচ্ছে বলে দিই, এই যে ওশেন ভিউ হোটেল একদম এর পাশেই হচ্ছে আরব ট্যুর অ্যান্ড ট্রাভেল, এর সাথে আজকে আমরা যাচ্ছি। তো ভিডিও দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো। এখন হচ্ছে 6:15 বাজে বললাম, এবার যাবে মানে যেখান থেকে আমরা অ্যাকচুয়ালি বাসটা নিচ্ছি। আর আমরা বাই দ্য ওয়ে বাসে করে যাচ্ছি, এসি বাসে। বাকি ডিটেলস সব আগে শেয়ার করবো। তো চলো এবার জায়গায় যাই, দেরি হয়ে যাবে, নাহলে সামনে সিট পাওয়া যাবে না। জায়গায় যাই, গিয়ে আবার আসছি। তো আমরা চলে এসেছি যেখান থেকে সব বাস ছাড়ে, বেসিক্যালি আমাদের বাসও এখান থেকে ছাড়ছে। লোকেশন হচ্ছে বিএনআর হোটেল। তো আর এই হচ্ছে আমাদের বাস, বাসটাও দেখি দেখবে এই সামনে, এটা হচ্ছে আমাদের বাস। তো বেসিক্যালি আমরা এই বাসে করে আজকে ট্রাভেল করছি। এখান থেকে ছাড়ার টাইম সম্ভবত বললে 8 ঘন্টা, মেবি 7টার মধ্যে ছাড়বে, যাই হোক। আর আমাদের পড়লো হচ্ছে 300-600, তাই তো? বাস ফেয়ার 300-600 পড়েছে। বাকি এবারে এন্ট্রি ফি কত কি লাগছে সেটা তো পরে বলে দেবো। আর এই হচ্ছে বাসও দেখিয়ে দিচ্ছি, এসি বাসে আমরা জার্নি করছি, 2x2 সিট, সেটা বাসের ভিতরে দেখিয়ে দেবো। এখন আমরা ব্রেকফাস্ট করবো, কারণ ব্রেকফাস্টের জন্য রাস্তায় বললে কোথাও দাঁড়াবে না, একদম লাঞ্চের জন্য দাঁড়াবে। তাহলে এখানে ব্রেকফাস্ট করে নেবো। আর এটিএমও আছে, আমি ওগুলো সব ডিটেলসে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা যদি কেউ আসো তাহলে পরে সুবিধা হবে। আর ওইখান থেকে আমরা স্বর্গদুয়ার থেকে টোটো করে এলাম, টোটোটা আমাদের ভাড়া নিল 30-60, যেহেতু দুজন আছি। আর যদি তোমরা না শেয়ার পাও তাহলে 100 টাকা করে পড়বে, ঠিক আছে? চলো বাইরে যাই, বাইরে গিয়ে আবার আসছি। তো আমরা ওইখান দিয়ে এলাম, ওই সামনে আমি দেখাচ্ছি, ওইখান দিয়ে হচ্ছে আমরা এলাম পিছনের সাইডে, মানে এটা দিয়ে হচ্ছে পুরীর যাওয়ার রাস্তা স্বর্গদ্বারের। এই সামনে কিন্তু এখানে এটিএম আছে, এসবিআইয়ের এটিএম। এখানে সম্ভবত একটা এটিএম আছে, মানে আমরা আসার সময় থেকে এখানে একটা এটিএম পেলাম, এসবিআই এটিএম। তো এখান থেকে টাকা উঠানোর জন্য উঠিয়ে নিয়েছি। বাকি এখান থেকে ওই মিনিট এক মিনিটও না, একটু হেঁটে গেলেই হচ্ছে মেন জায়গাটা। কিন্তু এখান থেকেই বাস তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? আর এখানে ওই খাবার দোকান আছে, ব্রেকফাস্টে ম্যাক্সিমাম দোকান বন্ধ, আর ঠেলাগুলো সামনে খোলা আছে। তো তোমাদেরকে এবার এক্স্যাক্টলি আমি লোকেশনটা বুঝিয়ে দিই ভালো করে। তা আমি এখন দাঁড়িয়ে আছি বিএনআর হোটেলের সামনে, চাণক্য বিএনআর। হোটেলটা দেখাতে বলো, হোটেলটা দেখে দিই এক্স্যাক্টলি লোকেশনটা। তো এই হচ্ছে চাণক্য বিএনআর হোটেল দেখালাম, এর একদম পাশেই গলি আছে, আর পিছনায় এখানে দেখছো তোমরা দু সাইডে বাস দাঁড়িয়ে আছে অলরেডি। আরও স্পেসিফিক হচ্ছে অ্যারোমা রেস্টুরেন্ট আছে, দেখি না খালি করছি পাশে যে বলি। তো এইখান থেকেই বেসিক্যালি আমাদের বাস ছাড়ছে, আর যা যা বাস মোটামুটি এখান থেকেই সব ছাড়ছে। তো আমার যেহেতু রাস্তায় কোথাও বাস দাঁড়াবে না, সেই জন্য আমি খাচ্ছি না, ও খাচ্ছে। ইডলি নিল এই যে এই দোকানটা থেকে, তার দোকান থেকে ইডলি নিল। এটার লোকেশন হচ্ছে একদম এই যেখানে এই গলি তার ব্যাংক অপোজিটে, এইখানে হচ্ছে এই দাঁত দোকান নিল। কেমন মোটামুটি নাকি না ঠিকঠাক? আর দাম হচ্ছে 4 পিসে 1 প্লেট 25 টাকা। 25 रुपया है ना भैया? তো ফাইনালি আমরা আমাদের জার্নি শুরু করলাম, আর টাইম হচ্ছে এখন 7:10। এই বেরোলাম আমরা বিএনআর হোটেলের সামনে থেকে। उड़ीसा टूरिज्म डिवीजन तरफ से, गाइड के एसोसिएशन तरफ से और मेरा तरफ से आपको प्यारा अभिनंदन है और नमस्ते। नमस्ते। सफर शुरू करने से पहले प्यार 3 नंबर भगवान जगन्नाथ जी का नाम लीजिए। जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ। नदी और समुद्र संगम है, गाड़ी का राइट साइड देखिए।
नदी का नाम भार्गवी। हमारा पहला स्पॉट नाम चंद्रभागा। चंद्रभागा की सुखी नदी है। गाड़ी का राइट साइड देखिए, समुद्र का नाम बे ऑफ बंगाल और बंगोपसागर। बे ऑफ बंगाल और बंगोपसागर। তো আমরা রাস্তাতে পৌঁছালাম আমাদের ফার্স্ট স্পট চন্দ্রভাগা বিচ যেটা আছে। আর টাইম এখন দেখিয়ে দিই 8:05। আমরা জার্নি শুরু করেছিলাম 7:10। অলমোস্ট 1 ঘন্টার মধ্যে কিন্তু আমরা চলে এসেছি চন্দ্রভাগা। তো চলো এবার চন্দ্রভাগা বিচটা তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে চন্দ্রভাগা বিচ, আর প্রচণ্ডই ক্রাউড আছে। আমরা এই সাইডে এলাম, আরও হয়তো সাইড আছে জানি না, আমরা এই সাইডে এলাম তার কারণ এখানে অনেক লোকজন আছে। আর এখানে দেখো ডার্ট বাইক রাখা আছে, চাইলে নিতে পারো। भैया क्या रेट है? 150 का कितना टाइम? वो वाला बोट दूर में, वहां से लेके आ जाएंगे 150 करके पर पर्सन। एक ही जना आएंगे ना? ठीक है। तो এখানে এসে তোমরা এই ডার্ট বাইকের ফিলিংও নিতে পারবে। 150 টাকায় মোটামুটি ওই 150-200 মিটার মতো ডিস্টেন্স ঘুরে নিয়ে চলে আসবে। আর এই হচ্ছে চন্দ্রভাগা বিচ। সেরা 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 সেরা। প্রচুর ছোটবেলায় আমি এসেছিলাম, প্রচুর ছোটবেলায়। আরে দেখো কাঁকড়া, দেখছো কত স্পিডে চলে যাবে দেখো কাঁকড়া। এও কতদূর পর্যন্ত আসছে দেখো। এই হচ্ছে আমাদের বাসের এক্সটেরিয়র বলতে পারো। চলো ইন্টেরিয়রটা দেখিয়ে দিই। খুব সুন্দর বাস, আমরা অনেকটা জার্নি করে এসেছি। আচ্ছা এই হচ্ছে এটা ড্রাইভার কেবিন বলতে পারো, ঠিক আছে। আর এইখানে ওই গাইড দাদা বা যারা অ্যাটেন্ডার আছে ওরা বসে আছে। আর এই হচ্ছে আমাদের বাসের ইন্টেরিয়র। বেশ সুন্দর কমফোর্টেবল সিট, 2x2 সিট। সামনে একটা সিঙ্গেল সিট আছে এই, আর পিছনে আছে 5টা সিট যেটা থাকে। বাকি দেখো ছোটোখাটো লাগেজ রাখার জন্য তোমরা এরকম পেয়ে যাচ্ছ। বাকি বড় লাগেজ যারা হোটেল চেক আউট করে আসছো তো চিন্তা নেই, বাসে কিন্তু ডিকি থাকে, ডিকে ঢুকিয়ে নেবে। তো এই হচ্ছে ছোটো লাগেজ রাখার জায়গা। বাকি দেখো এই হচ্ছে সিট ফরমেশন। তো সিট কিন্তু মারাত্মক, মানে মোটামুটি মারাত্মক না হলেও ভালো সফট সিট। আমরা বসে এসেছি, খুবই কমফোর্টেবল সিট একদম। আমাদের হচ্ছে ফ্রন্ট সিট নিয়েছি আমরা। আচ্ছা এটা কিন্তু রেকলাইন হয়। বাকি এখানে তোমরা চার্জিং পোর্ট পেয়ে যাচ্ছ। এখানে আছে এসির ভেন্ট দুজনের, ফ্রন্ট সিটে পাবে না, বাট তারপর থেকে কিন্তু তোমরা এখানে বটল হোল্ডার পেয়ে যাচ্ছ। এখানে একটা ছোট ম্যাগাজিন হোল্ডার পেয়ে যাচ্ছ। তোমরা বাসে ধরো এমনি ফুড কিছু অ্যালাউ নেই, বাট ড্রাই ফুড মে বি অ্যালাউড, আমি জানি না। ড্রাই ফুড যদি অ্যালাউড থাকে তাহলে তোমরা এখান থেকে, মানে এখানে তোমরা ওই ওয়েস্টেজটা রাখতে পারবে। নর্মাল পজিশন দেখে নাও, রেকলাইন কর, ফুল রেকলাইন কর। তো দেখো কতটা অ্যাঙ্গেলে তোমরা রেকলাইন করতে পারবে। ইন জেনারেল কেউ করে না, কেন কি পিছনের জন্য অসুবিধা হবে। সামনের জন যদি করে, পিছনের জনকে বাই ফোর্স করতে হবে রেকলাইন। তো এই জার্নি আমি দেখলাম এখনো পর্যন্ত কেউ করেনি। বাকি এই দেখো আবার নর্মাল হয়ে গেল, ঠিক আছে। তোর এখনো পর্যন্ত মোটামুটি কেমন লাগছে সিটের কমফোর্ট লেভেল? ভালো তো? ভালো, ড্রাইভার খুব ভালো, ভালো বাস চালাচ্ছে। আর বাস কিন্তু খুবই পরিষ্কার, একদম পুরো হাইজিন মেনটেন আছে বাসে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। হ্যাঁ এই যে দেখো ফিনাইলও রাখা আছে পুরো বাসে। জল, খাবার। आप लोग देखेंगे कोणार्क मंदिर और सन टेम्पल। 1267 में उड़ीसा का राजा नरसिंह देव इस मंदिर बनाया। তো ফাইনালি আমরা এসে পৌঁছলাম আমাদের আজকের দিনের সেকেন্ড স্পট, সেটা হচ্ছে কোণারক সান টেম্পল যেটা। আর টাইম এখন দেখিয়ে দিই 8:35। আর এটা সম্ভবত এন্ট্রি, এইখানে আমাদের বাস। আর এই হোটেলের সঙ্গে যা কিছু টাইপ থাকে যেমন বাকি সব জায়গায় থাকে, এখানেও সেম। এই নামালো প্যাসেঞ্জার সব নামিয়ে এখানে এখন খাবারের অর্ডার দিতে বলছে, দিয়ে একটা ওই টোকেন কাটাবে, অ্যাডভান্স করতে হবে। মন্দির ঘুরে এসে এইখানে খাওয়া দাওয়া করে তারপর বাস ছাড়ে। তো আমরা এই ভিতরে ঢুকলাম, ঢুকে এবার আমাদের সাথে গাইড দাদা আছে। তো উনি এবার এই মন্দিরের নিয়ে যা ইতিহাস আছে বা এই জায়গাটা নিয়ে যা যা ইতিহাস আছে বা যা যা ইনফরমেশন আছে সব উনি শেয়ার করবে। তো আর মাঝে আমি আর এখন বলছি না কিছু, আগে পুরোটা তোমরা দেখে নাও, ঘুরে নাও, আমিও ঘুরে নিই, সব জেনে নিই, তারপর আবার ব্যাক করছি। आदमी का मन में अहंकार आता है, गौरव आता है, इसलिए आदमी नीचे। तो मंदिर आने से पहले अहंकार गौर बाहर छोड़ के आइए तो भगवान दर्शन मिल जाएंगे, ये बताया है मेन गेट में। मंदिर नहीं, सूर्या भगवान का रथ है। ये चक्र है रथ का, ऐसा 24 चक्र। इस साइड में है 12 चक्र, वो साइड में है 12 चक्र। 7 घोड़े, वो सामने देखिए खंडर, वो जो 7 घोड़े ये रथ को खींच के ले जा रहा है।
देखिए जो मूर्ति नीचे है, ये सारी मूर्ति मंदिर का ऊपर से गिरा है। ये गजो द्वार, वो हाथी देखिए वहाँ बोलते हैं गजो द्वार, उधर घोड़े अश्व द्वार, मेन द्वार होता है सिंह द्वार। ये है मंदिर का 3 गेट्स। ये मेन है मंदिर, ये जो टूटा है ये मेन है टेम्पल। और ये मंदिर सामने मंदिर से 100 फीट ऊंचा था। इसमें था मूर्ति सूर्य भगवान का, जो मंदिर का बीच में झूलता था मूर्ति। कोई सपोर्ट, कोई आधार नहीं था। देखिए जो चुंबक गद्दी का ऊपर था और एक चुंबक मंदिर का ऊपर, एक होता नीचे एक होता ऊपर। 2 चुंबकों से वो जो मूर्ति सूर्य भगवान का वो झूलता था मंदिर का बीच में। सूर्य निकलेगा, पहली किरण वही झूलता हुआ मूर्ति का ऊपर गिरता था। पहली किरण पहले यही गिरता था इसमें, इसीलिए कोणार्क को बोलते हैं। औरत लोग मेकअप होते हैं, श्रृंगार औरत, वो भी 1250 में। देखिए औरत खड़े हैं, नजर करिए हाथ में दर्पण पकड़ा है, आईना। दासी खड़े हैं बाजू में, दासी के हाथ में देखिए हैंड बैग पकड़ा है, और एक दासी के हाथ में पाउडर बॉक्स पकड़ा है। 1250 में वो चीज बनाया उस जमाना में। सास बहू दोनों खड़े हैं, वो देखिए सामने है, वो कमर में हाथ दिए हैं। सास बहू खड़े हैं पास में। घर कैसा चलाना होगा, सास बहू का कान में मंत्र देता है। देखिए लेकिन आज तो बहू देता है। सही है सर। यही हाथ लगाने से ये बीच में, ये सेंटर में अपने जो इनका जो शैडो गिरेगा, छाया पहले यहाँ गिरता, तो ये होता मॉर्निंग 6 और ये होता 9, ये 12, 3 इवनिंग 6। 50 के बीच में 1.5 घंटा। देखिए ये 6 तो ये 7.5 है, ये 9 ये 10.5, 12 वो 1.5 है। और जो बॉल बनाया गोल गोल डॉट, ये एक डॉट होता 3 मिनट। 3 मिनट में एक डॉट बनाया, तो यही हाथ लगाने से तो छाया गिरेगा। अब हिसाब करने से टाइम मिल गया। अभी धूप नहीं, अगर धूप होता तो आज भी टाइम मालूम होता है। ये अपने घड़ी का साथ देखिए 1250 में कारीगरी लोग ने बनाया सूर्य घड़ी। नोट पे यही चक्र है, 10 टका नोट है, 10 टका नोट है। नया नोट ऊपर प्रिंट है, ये चक्र। पुराना 20 का नोट, पुराना वाला पीछे प्रिंट है, ये चक्र। उधर उत्तर दिशा गजो द्वार, पूर्व दिशा मेन द्वार सिंह द्वार, ये दक्षिण दिशा, ये दिशा में घोड़े अश्व द्वार। ये दरवाजे ये बंद कर दिए सामने, 1903 में बंद किया। उस समय बंगाल, बिहार, उड़ीसा एक था। तीनों को बोलते हैं अंग, बंग, कलिंग। ये कलिंग, अंग बिहार, बंग बेंगल। তো দেখলেই তোমরা, সঙ্গে আমাদের যে গাইড যারা ছিলেন উনি কিন্তু এই কোণার্কে রিলেটেড যা যা ইনফরমেশন আছে সবই শেয়ার করেছে। আর আমি প্রত্যেকটা ইনফরমেশন দেখিয়েছি তোমাদেরকে ভিডিওতে। 2-3টে জিনিস ভালো লাগলো। একটা এটা মেয়েদের মেকআপের ব্যাপারটা, ওটা কিন্তু 1250 সাল থেকেই চলে এসেছিল আমাদের এখানে, বাট এই এখন এই 2-4 বছর হলে একটু বেশি হাইলাইটেড হয়ে গেছে ব্যাপারটা, বাট ওটা কিন্তু কোয়াইট নর্মাল, ঠিক আছে। আর সেকেন্ড একটা মজাদার যেটা ফানি ফ্যাক্ট লাগলো সেটা হচ্ছে একটা তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে, শাশুড়ি বৌমা কানে কানে বলছে, ওই মানে গাইডেরা বললো সংসার যে সুখী হয় তার যে মন্ত্র সেটা শাশুড়ি তার বৌমায় কানে কানে বলছে। তো এই হলো মোটামুটি ইনফরমেশন এইখানে। আশা করি ভালো লাগছে তোমাদেরকে ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে এতদূর পর্যন্ত দেখো তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে না লাগছে এখনো পর্যন্ত। তো আমাদের কোণার্ক পুরো ঘুরা কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়ার জন্য দেখিয়েছিলাম প্রথমে যে হোটেল দাঁড়িয়েছিল, বাট আমরা খাইনি, কারণ এখন ভাত রুটি হেভি খেতে পারবো না। সময় হয়ে গেছে, খাওয়া দাওয়া অলমোস্ট সবার কমপ্লিট হলে এই বাসের পাশে দাঁড়িয়েছি। বাস ছেড়ে এবার দেখা যাক নেক্সট কোথায় যাই, ভিডিও দেখতে থাকো, বলে দেবো। তো ফাইনালি আমরা কোণার্ক থেকে এখন বেরোলাম, আর টাইম হচ্ছে এখন 10:30। বেরিয়ে গেলাম আমরা কোণার্ক থেকে। आप लोग देखेंगे महाराज लिंगराज मंदिर
संसार में केसरी वंशीय तीनों राजा अनंत केसरी, बलदी केसरी, लड़ादंड केसरी, केसरी वंशीय तीनों राजा तीनों पीढ़ी में इस मंदिर बनाया। कुरान में लिखा हुआ ये मंदिर का मुक्त काशी कहता है, क्योंकि काशी का पर जितना लिंग देखने को मिलेगा वहाँ पर सिर्फ लिंग देखने के लिए मिलेगा, कुछ कम नहीं है। मंदिर के अंदर देखिए छोटा बड़ा 108 मंदिर है। आपको नाम बदलने पर हम लागी करेंगे, पूरा गाड़ी का पास प्रसाद देंगे, पैसा देंगे, 50 रुपया 100 रुपया आपको मांगेंगे। তো আমরা এখন চলে এসেছি লিঙ্গরাজ। এখন টাইম হচ্ছে 12টা 10-15। আর লিঙ্গরাজ পার্কিংটা দেখি দে, ওইখানে আমাদের বাস দাঁড়িয়েছে দূরে। তো এখন আমরা যাচ্ছি। এইখানেও কিন্তু সেম নিয়ম, মন্দিরের ভিতর ফোন জুতো যেগুলো জগন্নাথ মন্দিরে অ্যাপ্লিকেবল এখানেও সেম অ্যালাউ নেই। দেখো আমি এই বাইরে পর্যন্ত দেখাতে পারবো, দেখিয়ে দিচ্ছি। এইখান পর্যন্ত ফোন অ্যালাউ আছে, মন্দিরের ভিতরে তো ফোন অ্যালাউ নেই যেটা বললাম। তো এই হচ্ছে বাইরে থেকে দেখিচ্ছি মন্দিরটা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মেন লিঙ্গরাজের মন্দিরটা, মানে মেন মন্দির হচ্ছে এইটাই। হ্যাঁ এইখানটাই দেখছি, যদি এইটা দেখানো যায় এটাও দেখাবো। এখানে ওই 108টা যে শিবলিঙ্গ যেটা আছে সেটা এইখানে আছে। আচ্ছা বাইরে কিন্তু ফোন আর জুতো রাখার জায়গা, যেখানে আমরা অ্যাকচুয়ালি রাখতে যাচ্ছি এখন ফোন আর জুতো, এখানে রেখে মন্দিরে ঢুকতে হবে। ঠিক আছে, এই পাশে হচ্ছে মন্দির, এটাতে ঢুকতে হবে। চলো রেখে দিই। এই জায়গাটাও ঘোরাঘুরি প্রায় শেষ। এবারে যাব আমরা আমাদের বাসের দিকে। আপনারা দেখিয়ে খন্ডগিরি, উদয়গিরি, जैन मंदिर और जैन गुफा। 13 ख्रीष्टाब्द में उड़ीसा का राजा अयोध्याराज खारवेल एक जैन उपासक थे। उसे राजस्थान में पहाड़ के ऊपर एक जैन मंदिर बनाया। आप लोग देखिए जैन मंदिर देखिए, राजा गुम्फा देखिए, रानी गुम्फा देखिए, हस्ती गुम्फा देखिए और किसी गुम्फा देखने के लिए मिलेगा। তো এখন টাইম হচ্ছে 1:45। আমরা নেমে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে, সেটা হচ্ছে খণ্ডগিরি। এই যাচ্ছি এখন উঁচুতে, মানে ক্রমাগত পাহাড়ের উপরে উঠছি। আর পেছনে দেখতে পাচ্ছ আশা করি পুরো টিম আছে আমাদের। চলো এবার উপরে উঠি। কতটা ক্লাইম্ব করে এলাম, হ্যাঁ মাউন্টেনিয়ার ফিল আসছে। क्या बोलता है बंटाई? হ্যাঁ এইটুকুতে খতম? এখনই খতম হলে কি করে হবে রে? তো ওই নিচ থেকে জাস্ট এতটা এলাম, এখন আছে পুরো ঘোরাঘুরি করব, দেখাবো তোমাদেরকে, শেয়ার করব। শুধু হনুমান বাঁদরের থেকে ফোন বলেছে সামলে রাখতে। সিঁড়িতে উপরে এসে এই পয়েন্টটা থেকে তোমরা লেফটে চলে এলেই পেয়ে যাবে এই মন্দির। আর মন্দিরের পাশেই কিন্তু দেখো এখানে গুহা আছে, এই একটা গুহা আছে। এখানে কিছু দেওয়ালে কারুকার্য করা আছে আগেকার দিনের, প্লাস এই পাশে একটা গুহা আছে। এখানে কিন্তু গুহা প্রচুর আছে। আর একটা জিনিস খুবই বাজে লাগছে, এটা দেখো গুহার মধ্যে, মানে এগুলো তো একটা কি বলবো ঐতিহাসিক জিনিস, এর মধ্যে দেখো মানুষ নিজেদের মানে অশিক্ষিত যে হয় তার পরিচয় দিয়ে গেছে। দেখো চারিদিকে নিজেদের নাম তারপর নোংরা করে গেছে পুরো এগুলো। আমরা ওখান থেকে বেরিয়ে কিন্তু এখন আরও উপরে যাচ্ছি। এইটা দিয়ে যাওয়া যাবে, এটা মেবি শর্টকাট জানি না, তো আমরা এটা দিয়ে যাচ্ছি ঘুরে। হাই ও এইসব জায়গায় এলে কিন্তু পুরো স্ট্যামিনার খেল, যত স্ট্যামিনা তত প্লাস পয়েন্ট। হ্যাঁ এটা একটু ঘোরার রাস্তা, ওইটা শর্টকাট আছে, বাট আমরা এটাই প্রেফার করলাম। এখানেও দেখো এই যে কেউ আছে, সব এগুলো ভিতরে ঢুকছে না কারণ টাইমের অভাব আছে। ঠিক আছে, নিচে এইটা দিয়ে কোথাও যাওয়া যাচ্ছে জানি না, তো আমরা এখন উপরে যাব। চলো উপরে উঠে আবার আসছি। তো আমি এখন চলে এসেছি অলমোস্ট টপ বলতে পারো। এখান দিয়ে দেখো পুরো সামনের দেখা যাচ্ছে, দেখো প্লাস জানি না কতটা জুম করতে পারবো, তাও করে দেখাচ্ছি। দেখো ওইটা কিন্তু এয়ারপোর্ট এরিয়া, এটা ভুবনেশ্বর এয়ারপোর্ট, প্লেন দাঁড়িয়েছে দেখা যাচ্ছে। এছাড়া পুরো সিটি ভিউটা এখান থেকে পাবে। আর এর উপরে চেষ্টা করছি যাওয়ার, উপরে কিছুটা মন্দির আছে, চেষ্টা করছি ওখানে যাওয়ার। বাকি এখান থেকে ভিউ কিন্তু এরকম। তো আমি রেকমেন্ড করবো যদি আসো, কষ্ট হলে উপরে উঠো, উপর থেকে এলে কিন্তু মানে উপরে যদি আসো তাহলে বেস্ট ভিউটা এখান থেকে পাবে। তো খণ্ডগিরি থেকে আমরা জাস্ট নামলাম, পুরো এক্সস্টেড হয়ে গেছি। আর যদি আমার মতো তোমরা এক্সস্টেড হয়ে যাও বা টায়ার্ড লাগে, তাহলে নিচে কিন্তু সলিউশন আছে, আমি বলে দিচ্ছি। দেখো এখানে তোমরা ডাবের দোকান পেয়ে যাবে, সোডা সিকেঞ্জি, নিম্বু সিকেঞ্জি, এছাড়া ওখানে গোলা টুকিটাই খাবার
প্লাস কোল্ড ড্রিঙ্কস তো আছেই। তো এইসব জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। আমরা এই নেবু সিকাঞ্জি নিচ্ছি। হ্যাঁ, কত করে এটা? খেতে ভালো। কতটা কোয়ান্টিটি দিচ্ছে? এই 1 গ্লাস ঠান্ডা। बाबा ये तो गिर जाएगा, इतना पतला ग्लास है। तो এই 1 গ্লাসের দাম 10 টাকা। নামার সময় কিন্তু বেশ ভালোই নামছি, কেন কি পুরো ডাউন। এখনো কত লোক যাচ্ছে, বাপ রে বাপ। আমরা এখন এই খন্ডগিরি থেকে দেখে বেরিয়ে যাচ্ছি। এবার নেক্সট হচ্ছে নন্দনকানন। आप लोग देखिए लास्ट बोट जूलॉजिकल पार्क और बोटेनिकल गार्डन, नाम नंदनकानन। 1960 ख्रीष्टाब्द में उड़ीसा का पहला मुख्यमंत्री डॉक्टर हरिकृष्ण महताब 3000 जंगल का जमीन के ऊपर बड़ा चिड़ियाघर बनाया, जो नाम नंदनकानन है। नंदनकानन के अंदर देखिए ब्लैक टाइगर, व्हाइट टाइगर, गरीला, सिंपाजी, एनाकोंडा, अजगर और व्हाइट पिकॉक बहुत सारा जीवन देखने के लिए मिले। তো এখন টাইম হচ্ছে 3টে। আমরা নেমে গেছি নন্দনকাননে, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। 2 নম্বর গেট দিয়ে আমরা এন্ট্রি করব। এই আমরা চলে এলাম নন্দনকাননের এন্ট্রি গেট। তো আমরা প্রথমে দেখতে এলাম বাঘ, সিংহ, হাইনা। তো এখানে প্রথমে দেখছি ভালুক। আচ্ছা, 2টো ভালুক আছে, আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে স্লথ বিয়ার, ঠিক আছে, আসছে দেখো। আর এর ভাই আছে ওদিকে, আগে একে দেখো, এরপরে ভাইকে দেখবে। দেখো ওখানে দেখলে স্লথ বিয়ার, এখানে হচ্ছে আছে হিমালয়ান ব্ল্যাক বিয়ার। ওই যে বেরিয়েছে, বসে গেল। দেখো দেখি জুম করি, একটু জুম করি। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাঘ দেখতে। বাঘ কি ছিল এদিকে? টাইগার, লায়ন, হাইনা। টাইগার, লায়ন, হাইনা। আমরা এই সাইডে এখন যাচ্ছি। তো গাইড বললে এদিকে যেতে, সবাই যাচ্ছে, আমরা ওই স্রোতে বয়ে চলছি। এরপরে আমরা চলে এসেছি চিতা। ওই দেখো শুয়ে আছে। ডাক না, আসছে না, ঘুমাচ্ছে। উঠেছে, ওই দেখো উঠেছে, দেখেছো? ওই দেখো বাঘ মামা আসছে, রয়্যাল বেঙ্গল টাইগার। তোমরা এই কখনো দেখেছো? দেখোনি তো বাঘ? দেখো দেখাচ্ছি। ঘরে বসে থাকলে কি আর দেখতে পাবে বাঘ? আসতে হবে এখানে। দেখো পিছনে পিছনে আবার হোয়াইট টাইগারটা আসছে। এদিকে। ওই দেখো বেরিয়েছে ঝোপ থেকে। সুন্দরবন যাওয়ার দরকার নেই, এখানে এলেই দেখা যাবে বাঘ। দেখেছো? দেখো, ও কি সুন্দর লাগছে না? পুতুল মনে হচ্ছে। হা যা পালালো, যা। এইবার এসছি আমরা সিংহর কাছে। এদিকে তাকার, একটু ফটো তুলি একটা। কতদূর থেকে এসছি তোর ফটো তুলতে? মুখ ঘুরে রাগ হয়েছে? মাংস দেয়নি? বেরিয়ে আয়, 2টো মানুষ খেলি। এখানে আছে গোল্ডেন শিয়াল, দেখো সব ঘুরছে দল বেঁধে। কি বলছিলি বল, এখন বল একবার বল। তাড়াতাড়ি। তুই বলছিলি ঢিল ঘুরোচ্ছে না মুখটা, ঢিল ছুটতে ভেতরে। ঢিল ছুটতে? এমন লাফিয়ে আসবে না। এটা থোড়ি বেরিয়ে একটু তাকা রে, কতদূর থেকে এলাম, একটু মুখটা দেখা। ওইটুকু জায়গাটা দিয়ে অত বড় লুঙ্গল্যান্ডে ঢুকে যায়। লুলু দেখো, এইখানেও আছে সিংহ, খেলাধুলো করছে। দেখো এই যে জুম করে দেখাচ্ছি, কি করবো, দেখাতে তো হবে মানুষজনকে। এই সাইজটা না আগের বাঘের থেকে বেশি বড় লাগছে। দেখো ওই সাইজটা। ও হো, ক্ষমতা নেই, চলে এলে 1 কিলো মাংস উঠিয়ে দিবে। হ্যাঁ, গায়ে জোর নাই, তোকে ভিগবো দিকটাই, লড়বি তুই ওর সাথে। এখানে আছে পেঁচা, দেখো এখানে আছে র্যাটেল। এই যে র্যাটেল। এখানে এক প্রজাতির পেঁচা আছে, নাম হচ্ছে ব্রাউন ফিশ আউল। এই যে ব্রাউন ফিশ আউল। এইবার এসছি আমরা হরিণ দেখতে। হরিণ, ওই যে গাদা হরিণ আছে। হ্যাঁ, মানিপুরি ডিয়ার। দেখো এই হচ্ছে বার্কিং ডিয়ার। কতগুলো আছে দেখেছো? কারো যদি লাগে বলো, কমেন্ট করো, নিয়ে যাবো তাহলে এখান থেকে। পার্সেল করে দেবো, অ্যাড্রেস দেবে আমাকে, পার্সেল করে দেবো আমি। বার্কিং ডিয়ার, বড় বিচ্ছিরি গন্ধ আসে। এখানে এই যে একটা বাচ্চা ক্যাঙ্গারু দেখাবে, এই যে একদম পুচকিটা, ওই যে পুচকিটা, বড় ক্যাঙ্গারু নেই এখানে। দেখো এখানে আছে সজারু।
ইচ্ছা ছিল আবার কাঁটাটা এরকম হাত দিয়ে আর দেখতাম কতটা লাগে। এখানে তোমরা চাইলে ফটো তুলতেই পারো, আই লাভ নন্দনকানন। খালি নাই বলে আমি আর তুলাতুলি করছি না ফটো। ওই দেখো ভিতরে, ওই দেখো বেটা, দেখতে পাচ্ছ? ওই 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 আয় আয় आए 50 किलो एक एक दिन में क्या खाता है भेज? ओ बाबा एक गाड़ी द्वारा बोल 50 किलो ना क्या एक एक दिन खाए एरा भेज। रे बाप रे बाप, এই দেখো কত শিম্পাঞ্জি, বাপ রে বাপ, পুরা দল আছে শিম্পাঞ্জির। দেখো কত হরিণ, এই সাইড থেকে দেখিয়ে দিচ্ছি জুম করে, দেখেছো পুরো পাল হরিণের। আমার এখানে গরুর পাল, ছাগলের পাল হয়, এখানে হরিণের পাল। এই যে পৌরফের অ্যাবসেন্সে আমি এখন আমি ভিডিওগ্রাফার। এই যে হাতি এইখানে, ঠিক আছে, নিজের মালিকের সাথে ঘোরাঘুরি করছে। একটাই আছে ভাগ্যক্রমে, একটাই দেখতে পেলাম জাস্ট। তো ফাইনালি আমাদের নন্দনকানন দেখা কমপ্লিট। এখন বেরিয়ে গেলাম আবার পুরীর উদ্দেশ্যে। টাইম দেখো 5টা 9। তো কিছু জিনিস মেনশন করে দিই সবার ফার্স্টে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখো তোমরা যদি ভুবনেশ্বর টুকটা করতে চাইছো তাহলে সবার প্রথম মাথায় রাখবে সোমবার তোমরা করো না, কেননা সোমবার হচ্ছে নন্দনকানন ক্লোজ থাকে। তো সোমবার আমার মনে হয় না তার জন্য রেট কিছু কম কমাবে, সেটা আমার মনে হয় না, বাট তাও আমি জিজ্ঞেস করে পরে কনফার্ম করে দেবো, কোথাও মেনশন করে দেবো। সেকেন্ডলি হচ্ছে আমরা প্রাইভেটে ট্যুর করেছি, আমরা এসিতে ট্যুর করেছি। এসি বাসে আমাদের টিকিট পড়েছে 300 করে কালকে, আর নন এসি ছিল 220 করে। আর এইটাই কিন্তু ডিফারেন্ট কাউন্টারে ডিফারেন্ট রেটটা ভ্যারি করবে। সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে আমরা প্রাইভেটে ট্যুর করেছি, আমরা ওটিডিসি কিন্তু করিনি। ওটিডিসি আমি আসার আগে রিসার্চ করেছি, অনেক ভিডিও দেখেছি, আমার ইচ্ছা ছিল ওটিডিসি, বাট যেহেতু আমরা দুজন বাজেট ট্যুর করছি এটা, সেই জন্য ওটিডিসি করিনি। কারণ ওটিডিসির শুধু টিকিট ফেয়ার যেটা, মানে এন্ট্রি ফি বাদই দিলাম, শুধু টিকিট ফেয়ার যেটা, সেখানে আমাদের এইখানে এন্ট্রি ফি প্লাস টিকিট ফেয়ার মিলিয়েও 10-20 টাকা করে বেঁচেছে, তাই তো? তো এই হলো প্রাইভেট বাসের অ্যাডভান্টেজ। 10-20 টাকা না, মোটামুটি 150-200 দুজনে মিলিয়ে। দুজনে মিলে হবে, লামসাম একটা অ্যামাউন্ট হবে, সেটা আমি ডিসক্রিপশনে টোটাল খরচাপাতি সব দিয়ে দেবো। সেকেন্ড পয়েন্ট হচ্ছে তোমরা প্রাইভেট আমার মনে হয় চয়েস করা বেটার। এবার দেখো আমরা অন্য কাউন্টারে তোমরা কাটবে তো, কিন্তু আলটিমেটলি এখানে দেখেছি করাচ্ছে প্রধান ট্যুর অ্যান্ড ট্রাভেলস, ঠিক আছে? তো এদের বেসিক্যালি এদেরকে ডাইরেক্ট করলে এদেরকে রেটটা একটু বেশি পড়ে, তো সেটা আর বলছি না, রেট নিয়ে যেখানে কাটবে সেটা দেখে নিবে। আচ্ছা, এবার আমি প্রাইভেট কেন বলছি, দেখো এক তো সস্তা পড়ছে, সেকেন্ড বাসটা হয়তো আমি বলবো ওটিডিসি ভলভো দেয়, এখানে তোমার নর্মাল 2x2 পুশব্যাক সিট বাস দিচ্ছে, মোটামুটি ভালো বাস, খারাপ না, খালি এসির কুলিংটা একটু বলবো কম ছিল। এবার আমার মনে হয় ভালো এই কারণেই যে রেটটা কম পড়ছে। সেকেন্ড হচ্ছে তোমার এরা ঘোরাচ্ছে ভালো করে, যেটা একটা কমপ্লেন ছিল আমি দেখেছি অনেক ভিডিওতে, যে এরা সব জায়গায় স্পট কভার করে না। সেটা কালকেও আমাদের সাথে ওই যে কভার করেনি, তার কারণটা আমি বলে দিই। সবচেয়ে বড় দেখো এখানেও একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে এক তো তোমাদের সস্তায় হয়ে যাচ্ছে, প্রাইভেট গাড়ির থেকেও কিন্তু সস্তায় হচ্ছে। এবার প্রাইভেট গাড়ি নিলে তোমরা কমফোর্ট লেভেলটা বেশি পাবে, বাট এতে আমি বলবো পার্সোনাল হবে না, সবার সাথে ঘুরতে হবে, সবার মতো করে ঘুরতে হবে, যার জন্য ডিসঅ্যাডভান্টেজ একটা, হয়তো সব স্পট কভার হবে না, ঠিক আছে? কেন কি দেখো 40 জন 45 জন আছে বাসে, ধরো একটা 7-8 জনের টিম আছে, তো তারা কোথাও একটু লেট করে দেবে, তো সেখানে তো তোমার এরা কোনো প্রেশার দিতে পারবে না, ঠিক আছে? তো এই একটা ব্যাপার রইল। তো যার জন্য হয়তো তোমার এরকম 2-3টে স্পট যদি হয়ে যায়, তাহলে কিন্তু একটা স্পট 2টো স্পট মিসিং হয়ে যাবে। তো এটা কিন্তু এদের কোনো দোষ নেই, যেটা আমি দেখলাম এই সম্পূর্ণ মানে আমরা যারা ট্যুর করছি তাদেরকে এটা দায়িত্ব নিয়ে রেসপন্সিবিলিটি নিয়ে যেইটুকু টাইম যেখানে দেওয়া থাকবে 5-10 মিনিট ঠিক আছে, বাট সেটা আধ ঘন্টা 1 ঘন্টা যেন না হয়। আমাদের ক্ষেত্রে যেমন লিঙ্গরাজে অনেকটা হয়ে গেছিলো, আরেকটা কোথায় লেট হয়েছিল নন্দনকাননে, তো যার জন্য আমাদের আসতেও দেরি হয়েছিল লাস্টে, ঠিক আছে? তো এই সব যদি মাথায় রেখে সবাই যদি এই মানে কি বলো কোঅপারেট করে টুকটা করো, তাহলে মনে হয় প্রাইভেট হচ্ছে বেস্ট ওটিডিসি থেকে, এটা আমার মনে হয়। তো পুরো ভিডিওটা আশা করি দেখেছো, টোটাল ইনফরমেশন দেওয়া আছে, আর রেকমেন্ড রইল আমার তরফ থেকে যে ওটিডিসি না করো তোমরা প্রাইভেট করো, বাকি তোমাদের কর। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিও কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কমেন্টে একটু ভালোবাসা দিও। বাস চলো, দেখা হচ্ছে পরবর্তীতে, বাই।